সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আপনারা জানেন যে এখানে কিছুক্ষণ আগেই দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন শিক্ষার্থীরা অলরেডি এখানে জড়ো হয়েছেন। এবং আমরা জানি যে এখানে আজকে হচ্ছে যে আগামীকাল 13ই নভেম্বর শেখ হাসিনার মামলা রায় ঘোষণা হবে এবং এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণাকে কেন্দ্র করেই আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে ধোলাইপাড়া এবং মিরপুর একে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সন্ধ্যার কিছুক্ষণ পরপরই এই জায়গাতে হচ্ছে যে আপনার দুটি ককটেল বিস্ফোরণ হয়। আমরা এখানে জানতে পেরেছি যে এখানে যে ককটেলটি বিস্ফোরিত হয়েছে এই ককটেলে একটি মোটরসাইকেলের উপর আঘাত হানে এবং এখানে যে মোটরসাইকেলটির উপর আঘাত হানে এই মোটরসাইকেলটি আমরা জানতে পেরেছি এখানে হচ্ছে নিউজ 24-এর সাংবাদিক নাজমুস সাকিবের মোটরসাইকেল এবং এই ঘটনায় একজন পথচারীও গুরুতর আহত হয়েছে, তিনি পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাকে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলরেডি এখানে এসে পৌঁছেছেন এবং তারা এই যে ককটেল বিস্ফোরিত হয়েছে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন ধ্বংসাবশেষ এই যে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধ্বংসাবশেষ তারা সংগ্রহ করছেন এই জায়গাটাতে ককটেলটা বিস্ফোরিত হয়েছে। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ককটেল টিমের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা জানিয়েছে আসলে আগামীকালকে কর্মসূচিকে কেন্দ্র করে এখানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঘটনার পরে কিন্তু এই মুহূর্তে এখানে এসে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আস্তে আস্তে কিন্তু তাদের ভিড় বাড়ছে, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে। আমরা এখানে বক্তরিয়াল বডির যে বা বক্তরিয়াল টিমের যে সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে যেহেতু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বহিরাগত কেউ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না। গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে আইডি কার্ড দেখানোর সাপেক্ষে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। তাছাড়া অন্য কারো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করার সুযোগ নেই। কিন্তু কি তারা ধারণা করছেন যে পাশেই যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, সেই উদ্যানের ভেতর থেকে হয়তো দূর থেকে কেউ ককটেল মেরে থাকতে পারে, এরকমটা তারা ধারণা করছেন। তারা বলছেন যে সিসিটিভি ফুটেজ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে এবং বিভিন্ন জায়গায় অলরেডি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাদেরকে তল্লাশি চালানো হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইতিমধ্যে অনেকেই জড়ো হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে যুক্ত হয়েছেন এবং পুরো কি হবে মানে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বা কি ঘটনা পরিস্থিতি হতে যাচ্ছে এটা পূর্বে থেকে অনুমান করা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে আগামীকালকে শেখ হাসিনার যে মামলার রায়, এই মামলার রায়কে ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচিতে হয়তোবা পুরো ঢাকা শহরেই অগ্নিসংযোগ সহ বিভিন্ন প্রয়োজনীয় অফিস আদালত ধ্বংসস্তূপের মানে যে পরিকল্পনা যদি করে থাকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা নেতাকর্মীরা, সেই বিষয়টিতে সতর্ক থাকার জন্য নিরাপত্তা কর্মীরাও যে যার জায়গা থেকে খুবই সতর্ক অবস্থানে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও বিষয়গুলো সর্বশেষ আপডেট সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন জীবনের ঝুঁকি রেখে এবং হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সবসময় এখানে প্রস্তুত আছেন যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আমরা এখানে আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য এখানে অবশ্যই আছি, আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য। ভোরদূতের আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমরা পরবর্তী পরিস্থিতি অবশ্যই আপনাকে জানাবো। সম্মানিত দর্শক, ভোরদূতের সাথে থাকার জন্য আপনাদের